কোটাকে ইস্যু করে চট্টগ্রাম সহ সারা দেশে যারা নৈরাজ্য করছে সেই নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা এখন এমনকি মুক্তিযোদ্ধাদের সন্তানরা তারা রাস্তায় নেমেছেন। আমি দেখছি এখানে বিক্ষোভ সমাবেশ করছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ আমরা দেখছি। এখানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও একত্রিত ঘোষণা করেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের বিভিন্ন মুক্তিযোদ্ধা যারা আছে, মুক্তিযোদ্ধা কমান্ডার থেকে নিয়ে সবাই যারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন তাদের কিন্তু আমরা দেখছি এখানে এই বিক্ষোভ সমাবেশে তাদের প্রস্থান আমরা দেখছি। এখানে যারা এসেছেন দেখতে পাচ্ছেন যে একেবারে যে সড়কের উপরে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, এই সমাবেশে বিভিন্ন মুক্তিযোদ্ধার সন্তান এমনকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে নিয়ে সবাই এই বিক্ষোভ সমাবেশে তাদের অবস্থান দেখছি। চট্টগ্রামেও বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, এমনকি শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে জানমালের নিরাপত্তার জন্যে। আমরা দেখছি যুবলীগ ছাত্রলীগ তারা মাঠে রয়েছেন, এমনকি পুলিশও তারা বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থায় রয়েছেন। তবে এখানে যারা আয়োজন করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ছুটে এসেছেন বিক্ষোভ সমাবেশে। তারা বলতে চাচ্ছেন কোনোভাবে যেন কোটা ইস্যু নিয়ে সারা দেশের মতো চট্টগ্রামেও যেন এরকম নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেদিকে কিন্তু মাথা রেখে তাদের এখানে অবস্থান বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমার পাশে আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আছেন বীর মুক্তিযোদ্ধা। আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে আপনাদের এখানে কেন অবস্থান বলে মনে করছেন? আমরা অবস্থান মনে করছি যেহেতু স্বাধীনতা বিরোধী শক্তি এবং তাদের সন্তানরা, তাদের নাতি নাতনিরা বাংলাদেশের মানচিত্রকে খামচে মেরে ধরেছে। তারা মুক্তিযোদ্ধাদের উপর, মুক্তিযুদ্ধের চেতনার উপর আক্রমণ করেছে। তার প্রতিবাদ আগামী দিনে প্রতিরোধের ডাক দেওয়ার জন্য এবং মুক্তিযুদ্ধের উত্তরসূরিদেরকে একতাবদ্ধ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন আজম নাসির উদ্দিন। আমি একটু জানতে চাচ্ছি, বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনা আজকেও চট্টগ্রামে হয়েছে, সারা দেশে হয়েছে। তো আজকে আপনাদের যে মুক্তিযোদ্ধাদের যে বিক্ষোভ সমাবেশ, এখানে আপনাদের অবস্থান আমরা দেখছি, এই জায়গা থেকে আপনার বার্তাটা কি? বার্তাটা হলো যে গতকাল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং কোমলমতি শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা দিয়েছেন, এটা প্রধানমন্ত্রী ওনার বক্তব্য সে স্পষ্টভাবে বলেছেন, এখানে তোমরা নিরাশ হবে না, তোমাদের জন্য একটা ভালো সংবাদ আসবে, তোমরা সেই পর্যন্ত ধৈর্য ধারণ করে। এরপরে আসলে আজকের যে সহিংসতা সারা দেশে সৃষ্টি করা হচ্ছে, এটাতে একটা বিষয় স্পষ্ট, জামাত শিবিরের এখানে অনুপ্রবেশ ঘটেছে এবং তারা এই কোটা সংস্কারের যে আন্দোলন, সে আন্দোলনটা ভিন্ন খাতে প্রভাবিত করে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার একটা অপচেষ্টা তারা চালাচ্ছে। সেই কারণে আমরা মুক্তিযোদ্ধার সন্তানদেরকে সাথে নিয়ে জনতাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি এবং তাদের উন্মোচটা আমরা মুখস্থ উন্মোচিত করতে চাচ্ছি। সেই কারণে এখানে জমেন। ধন্যবাদ। জয় বাংলা। জয় মহানগর আওয়ামী লীগের সভাপতি আছেন মাহতাবউদ্দিন চৌধুরী। আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযোদ্ধা কোটা বিরোধীদের বিরুদ্ধে আজকে রাজপথে নেমেছে। আমি আওয়ামী লীগের সভাপতি হিসাবে নয়, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সাথে একত্রতা ঘোষণা করতে আজ রাজপথে নামেছি। আজকে আমরা কোটা বিরোধীদের উদ্দেশ্যে বলতে পারবো, আপনারা সমঝোতার পক্ষে আসুন, আপনারা সমঝোতার মাধ্যমে আসলে সব কিছুর সমাধান হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধৈর্য ধরুন, আদালত যা বলে তাই আমরা মানব, আপনাদেরকে ধৈর্য ধরতে পারি, ধৈর্য ধরুন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। জেলা পরিষদের চেয়ারম্যান আছেন এটিএম পিয়ারুল ইসলাম। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমাদের পাশে আছেন এটিএম পিয়ারুল ইসলাম আছেন। একটু জানতে চাচ্ছি আজকের এই জায়গা থেকে বিক্ষোভ সমাবেশ থেকে কি বার্তা দেওয়ার জন্য এখানে আপনারা এসেছেন? ছাত্ররা যে কোনো আন্দোলন করতে পারে,
তাদের এই আন্দোলন যৌক্তিক হইতে পারে, অযৌক্তিক হইতে পারে। তাদের আন্দোলনের প্রতি আমরাও ছাত্র রাজনীতি করছি, আমাদের সবসময় সম্মান আছে ছাত্র রাজনীতি এবং ছাত্র আন্দোলনের প্রতি। এবং তারা যে কোটা সংস্কার করতেছে, সরকারও এর বিরুদ্ধে ছিল না কোনো অবস্থাতেই। সরকার বলছে যে এটা মহামান্য কোডের ব্যাপার, হ্যাঁ, এবং প্রসেসে আসতে। কিন্তু এই সুযোগে বিএনপি জামাত, হ্যাঁ, ছাত্রদের সেন্টিমেন্টকে, আবেগকে পুঁজি করে সরকার উৎখাতের আন্দোলন করতে চায়। মুক্তিযোদ্ধারা আছে, মুক্তিযুদ্ধের সন্তানেরা আছে, হ্যাঁ, এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিরা আছে। তারা ঐক্যবদ্ধভাবে যে অতীতের মতো সকল ষড়যন্ত্র প্রতিরোধ করবে। এখানে মুক্তিযোদ্ধার সন্তানরা কিন্তু এখানে ছুটে এসেছেন, একই সাথে মুক্তিযোদ্ধা যারা আছেন তারাও কিন্তু ছুটে এসেছেন। আমরা দেখছি একেবারে যে এই জায়গায় যে কানায় পূর্ণ হয়েছে, তারা এখান থেকে সমাবেশের পর তারা মিছিল নিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থানে আছে যেন কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।